10 বছর পর জনসম্মুখে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিয়ে কি বললেন কিংবদন্তি অভিনেত্রী ববিতা। আর কি কথা হলো তাদের মধ্যে, মুহূর্ত এখন ভাইরাল। বাংলা চলচ্চিত্রের সোনালী যুগের উজ্জ্বল নক্ষত্র ফরিদা আক্তার ববিতা, যিনি 1 দশকের বেশি সময় ধরে অভিনয় থেকে দূরে। সিনেমার আড্ডা বা পাবলিক ইভেন্টেও খুব একটা দেখা যায় না তাকে, কিন্তু গতকাল ঢাকার ওসমানী স্মৃতি মিলাতনে তিনি হাজির হন বিশেষ এক মুহূর্তের সাক্ষী হতে। পুরস্কার গ্রহণের সেই মাহেন্দ্রক্ষণেই প্রধানমন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত কথোপকথন হয় ওই গুণী অভিনেত্রীর। পরে বিকেলে গণমাধ্যমকে ববিতা জানান, উনি আমাকে জিজ্ঞাসা করলেন কেমন আছেন। আমি বললাম ভালো। তারপর বললাম, আপনার কাছ থেকে পুরস্কার নিতে পেরে খুব ভালো লাগছে। এর আগে আপনার বাবার হাত থেকেও পুরস্কার নিয়েছি। শুধু পুরস্কার নয়, সেই মুহূর্তের আবেগও ছিল বিশেষ। ববিতা বলেন, দীর্ঘদিন পর এত মানুষের ভালোবাসা পেয়ে তিনি আপ্লুত। অনুষ্ঠানে উপস্থিত ভক্তদের আবদার মেটাতে একের পর এক ছবি তুলছেন। ছবি তুলতে তুলতে ক্লান্ত হয়ে গেছি, কিন্তু এত ভালোবাসা পেয়ে ক্লান্তিও আনন্দ লাগছিল। সবচেয়ে আলোচিত বিষয়, নিজের 21 পদক তিনি উৎসর্গ করছেন কিংবদন্তি চলচ্চিত্রকার জহির রায়হানকে। আবেগভরা কণ্ঠে ববিতা বলেন, আমি মাত্র 13 বছর বয়সে চলচ্চিত্রে আসি, আর আমাকে নিয়ে আসেন জহির রায়হান। তিনি না থাকলে আমি আজকের ববিতা হতাম না। তাই এই সম্মান তার জন্য। খ্যাতি, সম্মান, পুরস্কার সবকিছুর মাঝেও ববিতার কণ্ঠে ছিল কৃতজ্ঞতা আর বিনয়। হয়তো এই কারণেই দশক পেরিয়ে দর্শকের হৃদয় তিনি একইভাবে উজ্জ্বল। কারণ সত্যিকারের শিল্পীরা পর্দা ছাড়লেও মানুষের মনে থেকে যান চিরকাল। দর্শক, এই নিয়ে আপনাদের মূল্যবান মতামতটুকু জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।